তারা মধু সংগ্রহে ব্যস্ত, আর তাদের এই কর্মব্যস্ততা দেখতে কি যে ভালো লাগে। এই দৃশ্যটা আমাকে সবসময় মুগ্ধ করে। সত্যি বলতে কি, আহা, শীতের সকাল। গ্রামের জীবনে এর চেয়ে শান্তির আর কিছু হয় না। ভোরের কুয়াশা যখন ধীরে ধীরে সরে যায় আর নরম রোদ এসে পড়ে গায়ে, সে এক অন্যরকম অনুভূতি। কেউ উঠোনে খড়কাঠ ছড়ায়, কেউ গরু ছাগল বের করে রোদে দাঁড় করায়। মাঠে কৃষকেরা লাঙল নিয়ে নামে, আবার কেউ ধানের জমি দেখতে যায়। এই সব কিছু মিলেই তো আমাদের গ্রামের প্রাণ। এই নরম রোদটা শুধু শরীরই গরম করে না, কাজের শক্তিও যেন বাড়িয়ে দেয়। শীতের সকালে এই রোদ আর মানুষের কর্মচঞ্চলতা দুটো মিলেই গ্রামের সকালকে জীবন্ত আর সুন্দর করে তোলে। পাখিরাও এই সময় বেশ ব্যস্ত থাকে। শালিক, দোয়েল, চড়ুই সবাই নিজেদের সুরে ডাকছে। কেউ গাছের ডালে বসে রোদ পোহাচ্ছে, কেউ আবার পুকুরের ধারে নেমে পালক ধুচ্ছে। প্রকৃতির এই দৃশ্য মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দেয়, তাই না? শীতের সকালে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে যখন সরিষা ক্ষেতের পাশ দিয়ে যাই, মনটা যেন ভরে যায়। চারদিকে শুধু হলুদ আর হলুদ, ফুলের মাঝে মৌমাছিদের গুঞ্জন, সে এক দারুণ অভিজ্ঞতা। তারা মধু সংগ্রহে ব্যস্ত, আর তাদের এই কর্মব্যস্ততা দেখতে কি যে ভালো লাগে। এই দৃশ্যটা আমাকে সবসময় মুগ্ধ করে। সত্যি বলতে কি, শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে এসে প্রকৃতির মাঝে এই শান্তি খুঁজে পাওয়াটা খুব দরকারি। শহরের কোলাহল ছেড়ে গ্রামে এলে বোঝা যায় প্রকৃতি আর মানুষের সম্পর্ক কত গভীর। শীতের এই সোনালি সকাল তাই শুধু একটি সময় নয়, এটি এক অনুভূতি। সত্যি, এই যে পাখির ডাক, মিষ্টি রোদ, মনটা জুড়িয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন প্রকৃতির ভ্লগ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।